এটা সারা পৃথিবীর জন্য বিস্ময়ের বিশ্ব। কেউ চিন্তা করতে পারে না, সারা পৃথিবীতে চিন্তা করতে পারে না যে শেখ হাসিনার মতো একটা অটোক্রেট থেকে বাংলাদেশ মুক্ত হতে পারবে। বহু চেষ্টা করছে অতীত। ধরো 2011-তে যখন কেয়ারটেকার গভর্নমেন্টটা বাতিল করে ফেলালো প্রভিশনটা অনুষ্ঠান, তখনও আন্দোলন হয়েছে, তখনও সংগ্রাম হয়েছে, পলিটিক্যাল পার্টিগুলো করেছে, পারে নাই। তারপরে 12 সালের নির্বাচন বয়কট করছে, হয় নাই। 14, 18 মানে কোনো ইলেকশানে হইল না, এরা বয়কট করলো। কিন্তু আনফর্চুনেটলি এর মধ্যে আবার একটা অ্যাক্ট, ডিসিএ, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যাকে তাকে খুশি নিয়ে যাচ্ছে যে ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কিসের ভাবমূর্তি? অমুকের ভাবমূর্তি নষ্ট, কটূক্তি করছে, এই ধরনের কথাবার্তা। মানে এনে ইস্যু পুরা পুলিশ বাহিনীকে করা হলো একটা সন্ত্রাসী বাহিনী, পুরা পুলিশকে পলিটিক্যালি ইউজড হলো অপোনেন্টদের বিরুদ্ধে, যারা কথা বলতে চাইলো তাদের বিরুদ্ধে। যারা বিশ্বাস করো, যারা ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিক, তারা লিখতে পারতো না, অর্ধেক মনের কথা লিখতে পারতো, বাকি অর্ধেক পারতো না তারা। সিভিল সোসাইটির লোকদের একই অবস্থা হচ্ছে। পুরা ইনস্টিটিউশন ইনক্লুডিং আই উড সে আনফর্চুনেটলি জুডিশিয়ারি, ইউনিভার্সিটিজ, ইভেন দ্য সিভিল ব্যুরোক্রেসি একটা দলীয়করণ, মানে অটোক্রেসির প্রতি লয়াল থাকতে হবে। তো এখন এই অবস্থাতেও এখানে কোনো ডেমোক্রেসি বলতে কিছুই ছিল না। হ্যাঁ, যে একটা ফেক কতগুলো ইলেকশন করা হলো এবং সারা পৃথিবীর কাছে ওগুলো বিক্রিও করা হলো, এটা সারা পৃথিবী মানে নাই। কিন্তু আনফর্চুনেটলি সারা পৃথিবীতে আমাদের যুদ্ধ করে এসে অটোক্রেসিকে অবসান করবে না। আমাদের দেখো কতটা এই দেশে ভণ্ডামি, মানে এই অটোক্রেসি থেকে এসেছে। 2018 সালে ছাত্রদের আন্দোলনের মুখে উনি অনিচ্ছা সত্ত্বে সেই সময় মানে যিনি পালিয়ে গেলেন, উনি কোটা আন্দোলন বাদ দিলেন। আবার 18 থেকে 6 বছর পরে মানে কোর্ট সিস্টেমের মাধ্যমে এটাকে ফেরত নিয়ে আসলেন। আমি বলতে পারে যে আমরা তো ইনফ্লুয়েন্স, নো, কারণ এক ব্যক্তির মানে ইশারা সবই যখন হচ্ছে, তা আমরা ধরে নিচ্ছি ওটা ওইখানে ওইভাবে হয়েছে হয়তো, মানে মোস্ট অফ দ্য পিপল বিলিভ দ্যাট ওয়ে। এবং এমনকি জুডিশিয়ারি হলো যে সাম্যের পক্ষে, মেধার পক্ষে না থাকি 56% কোটার পক্ষে, মানে মেধা যাদের কম তাদেরকে দিতে হবে। পৃথিবীতে এমন একটা সরকার কখনো তোমরা কি দেখাতে পারবা যে সরকার মেধার বিরুদ্ধে দাঁড়িয়েছে? পৃথিবীতে এমন একটা সরকার কি তোমরা দেখাতে পারবা যে মুক্তিযুদ্ধের চেতনার নামে ওই সবখানে দলীয়করণ করেছে এবং নিজের দেশের জনগণকে ভাগ করে বিভিন্ন বিশেষায়িত করা হচ্ছে? শি ওয়াজ নেভার ইউনিফাইং ফোর্স, সে হচ্ছে ডিভাইডার, দ্য গ্রেট ডিভাইডার। তো এটা তো আমরা হ্যাড টু টলারেট, হ্যাড টু ডাইজেস্ট ফর মেনি ইয়ার্স। তো আলহামদুলিল্লাহ যখন কোটা বিলুপ্তি ঘোষণা করলো বা হাইকোর্ট করলো, যদিও আন্ডার রিভিউ ছিল, বিশ্বাস করে এরা যদি আন্দোলন না করতো ওই অ্যাফিলিয়েট ডিভিশনও ওটাই রাখতো। কারণ এটাকে কেউ বিশ্বাস করবে না যে আন্দোলন না করলে অ্যাফিলিয়েট ডিভিশন এটা বাদ দিত। এমনকি অ্যাফিলিয়েট ডিভিশনের চেম্বার জজ সেটাকে পোস্টপোন করে নাই, ওটা পাঠাতে দিয়েছে। অ্যাফিলিয়েট ডিভিশন লম্বা একটা সময় দিছে। হোয়াট ডাজ ইট মিন? ওগুলা তাদের কাছে অত ইম্পর্টেন্ট মনে হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে হাইকোর্ট যেটা দিয়েছে সেটা হয়তো খুবই সম্ভব ওটাই হতো আর কি, আমার বিশ্বাস তাই। তো এখন আমাদের ছাত্ররা যারা মেধাবী, স্বাভাবিক তাদের মনে খুবই কষ্ট হওয়ার কথা যে আমি লাইব্রেরিতে ঢুকে পড়তেছি, আমি ফার্স্ট সেকেন্ড থার্ড হলাম, আমি 10-এর মধ্যে আছি, আমি একটা কম্পিটিটিভ পরীক্ষা দিতে চাই নিজের ভাগ্যকে যাচাই করার জন্য, আমি অনেক ভালো করলাম কিন্তু চাকরিটা আমার হলো না। মুক্তিযুদ্ধের চেতনাকে বা সবার প্রতি সম্মান তাদেরও আছে, কিন্তু এটা নিজের মেধার ভিত্তিতে চাকরিটা বাদ দিয়া না। আমি সবসময় বলতাম যে মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের ফ্যামিলিকে আপনি সহায়তা করেন আদার ওয়ে, তাদেরকে আপনি টাকা বাড়াই দিতে পারেন, তাদেরকে অন্য সুযোগ দিতে পারেন। কিন্তু যেখানে সিভিল ব্যুরোক্রেসি টপ জবসগুলা সারা পৃথিবীতে মেরিট বেসড হয়, সেখানে যদি এটা করা হয় তা আমরা তো মেধাবী লোক পাবো না, ইনফ্যাক্ট পাচ্ছিও না। তো ওটা ছাত্ররা নামলেন, তারপরে ঘটনাতে সবার চোখের সামনে। আনফর্চুনেটলি
কিছু ছাত্র যখন নামলো, বেশ কিছুদিন আন্দোলনও করতো, তার শাহবাগ ওইখানে 1 ঘন্টা 2 ঘন্টা থাকতো, অনেক আন্দোলন করছে। তখনকার প্রধানমন্ত্রী দেশে ফেরত আসি চায়না থেকে, যে একটা মন্তব্য করলো, সে এনাদের মনে হচ্ছে ওনার ভিতর থেকে একটা মানে এদের প্রতি একটা বিদ্বেষ। এত বিদ্বেষ নিয়ে তো রাষ্ট্র চালানো যায় না। আমাদের ইয়াং ছেলেদের প্রতি যদি একটা বিদ্বেষ প্রকাশিত হয়, তাদেরকে একটা বিভিন্ন নামে যদি ইয়ে করা হয়, তারা তো আপনার শত্রু হওয়ার কথা ছিল না, তারা কখনো রাস্তায়ও নামে নাই। তাদের শুধু একটা অতি যৌক্তিক একটা দাবি ছিল যে আমরা মেধার ভিত্তিতে আমরা কিছু করতে চাই রাষ্ট্রের জন্য। তো ওটা তো রাষ্ট্র ফ্যাসিলিটেট করা উচিত ছিল, আরও খুশি হওয়া উচিত ছিল যে ওরা মেধা চাইছে। তো আনফর্চুনেটলি যার হাতে যিনি সব কিছু চালাতেন, যার হুকুম ছাড়া কোনো কিছু হতো না, উনি এমন এমন কথাবার্তা বললেন ওদেরকে, মানে ওরা খুব আহত হলেন। এবং রাত্রে 11টার সময় কেউ কি যায় ওইটা ওনার কথার বিরোধিতা করার জন্য? কতটা হার্ট হলে তারা যেতে পারে? তারপরে তো অনেক কিছু হলো, আন্দোলন হলো। এমনকি উনি যদি সে সময় এটাও বলতো যে আমি অনুরোধ করতেছি অ্যাফিলিয়েট ডিভিশনকে এটা আগে শোনার জন্য, তা বলেন না। কিন্তু ইভেন কি পরে যখন আরেকটা ভাষণ দিলেন, তখনও বলে না যে এটা 3 দিনের মধ্যে শুনানি হবে, ওটা কোর্টে আছে, ওরা দেখবে, অতটুকু বলেছে। ওটা ঠিক না।